তাই আমিও তিয়াস মুরুমতি আপনাদের কীর্তন গানে বা মনসাপতির প্রাঙ্গণে হলাম রতি, আরম্ভ করেছি সহসা, না জানি কেমন হয়, মনে আমার ভীষণ ভয়। প্রভুরে মা সরস্বতী, প্রভু বিষ্ণু, প্রভু কৃষ্ণ, একমাত্র আপনাদের যুগল চরণের ভরসা। আজকে আমার মনে একটা আবেগ জেগেছে বাবারা। আবেগটা কি জানেন? এমন একটি লোকনাথ নামের মন্দিরে গায়কদের শিল্পীবিন্দুদের ফুলের মালা দান করা, এখানে খালি মালা দান করা যাবে না, ঠিক 2 টাকার নোট হলো দিতে হয়। ওইগুলি আপনারা এখনো পর্যন্ত জানেন নাই। ঠিক আছে মালা বাবারা কথা শুনেন বসে বসে, আজকে যত আছেন আমার মা মনসাপতির অঙ্গনে, যত আছেন বাইন্দুবাড়িগণ, সবারই চরণে এই নরাদমের নমস্কারটুকু একটু একটু করিবেন গ্রহণ। আর এখানে যত আছেন আমার সতী সাধ্বী রমণী, ভগবতী তুল্লা মহামায়ের অংশভূতা মাসি পিসিরা, প্রকৃতির অংশভূতা নারীর অংশভূতা মায়েরা, সবারই চরণে আমার নমস্কার, প্রণিপাত, প্রণতি, যদুবর দণ্ডবত প্রণামটুকু গ্রহণ করুন। আর আজকে যিনি এখানে এসেছেন আমার বিপক্ষ, নরাদমের পচামুখ ওনাকে বিপক্ষ বলার স্বভাব আছে না, যিনি আমার সমকক্ষ সপক্ষ নয়, অজ্ঞ যিনি, বিজ্ঞ যিনি, প্রজ্ঞ। আমাদের দক্ষিণ চট্টলার কীর্তনিয়া সম্প্রদায়ের শিরোমণি চন্দনে স্থানের অন্তর্গত বড়মা গ্রামের বড়মা বুড়ো হালিমাইয়ের স্মরণের অঙ্গনের জন্মস্থান, যার নাম দিলীপ সরকার মহোদয় এসেছেন, ওনারই স্মরণে আমার 100 কোটি প্রণাম গ্রহণ করুন। আজকে যিনি শ্রবণ করাবেন উনি আপনাদের শ্রবণ করাবেন, তেমন শক্তিতে অদমের সেই অদম আমি নরাদমের কাছে নাই। আপনারা আমাকে একটু আশীর্বাদ বর্ষণ করবেন, আমি যেন আপনাদের কিছু শ্রবণ করাইয়ে সন্তুষ্টি দান করতে পারি, আপনারাও লাভ করতে পারেন। এই শুধু আপনাদের চরণ সান্নিধ্যে অদমের সেই অদম নরাদমের শত শত শ্রদ্ধাঞ্জলি। আচ্ছা বাবারা, আজকে এই মনসাপতি প্রাঙ্গণে আমাদের সনাতন ধর্মে এখনো আছে, অতীতেও ছিল, ভবিষ্যৎ থাকিবে। চিরন্তন দিরিযোগ মন, যার নাম সনাতন ধর্মে প্রত্যেক বছর আষাঢ়ী সংক্রান্তি তিথি আসলে আমাদের মামনসার গুণকীর্তন সনাতনের বাড়িতে বাড়িতে হয়। কিন্তু 33 কোটি দেবদেবীর মধ্যে আমার মামনসা হয়েছেন অন্যতমা দেবী। ওই দেবীর সাথে অন্য দেবীর সাথে অনেক তুলনা দেখা যায়, কিন্তু সেজন্য আস্তে গস্য মণিমাতা বক্নি বা সুখিস্ততা জরৎকারো মুনির পত্নীমা মনসা দেবী নমস্তে। তাই সেজন্য দেখা যাচ্ছেন আজকে একটি দ্বারা দিয়েছেন আপনারা, বড়ই সুন্দর। কিসের দ্বারা? এক পক্ষে থাকবে কালিতারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী বৈরবী ছিন্ন মস্তাস বিদ্যা ধূমবতী তথা বগলা সিদ্ধ বিদ্যাস মাতঙ্গী কমলাত্মিকা একাদশ মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকৃতিতা, অনেক নামের অধিকারী। আরেক পক্ষে দিলেন কি সচ্চিত আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, এই বিশ্বের প্রতিষ্ঠাতা যিনি, যিনি সর্বজীবের অন্তর্যামী কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অনেক নামের অধিকারী। কিন্তু উনি যখন প্রথম আসরে এসেছেন, উনি আমার মাসা জিয়া খালি হয়ে শ্রীকৃষ্ণের কাছে 2-1টি কথার গেলে বাবারা কথা বলবেন না, শুধু কথা রেখেছেন, সুন্দর 2টি কথা রেখেছেন, আমারও ভালো লেগেছে। আচ্ছা, এখন কথা হচ্ছেন বাবা, আমি যখন শ্রীকৃষ্ণ, আজকে আমি কবিয়াল শিমুল শিল্লি, আজকে আমি শ্রীকৃষ্ণ, আর উনি দিলীপ সরকার নেই, উনি মা কালী। তুমি যখন মা, তুমি জগৎ জননী মা, তুমি জগতের মা, তুমি আমারও মা, শ্রীকৃষ্ণেরও মা, জগৎ জননী।
আচ্ছা মা হইয়ে উনি আমাকে একটি গান করেছেন, আমার ভালো লেগেছে। কি করেছেন? আমি যারো মাইয়া সুন্দর দেখি তার মারা বলা মাসি ডাকি ও বাজি কথা ই হজ যখন মাই মাই ছেলেরে হজ যে নাচা না করতে বা এই দিলীপ সরকার নড়িল হ্যাঁ বদ্দা মা হালি মা মায়ের মতো থাকবে, ছেলে ছেলের মতো থাকবো। হরি বল এমন দুধ যদি এক ফোঁটা খাওয়া জলে আমার রস পরে দুধ নষ্ট হয়ে বুঝছেন। তোমাকে আমি ইশারা দিয়ে যাচ্ছি, হরি মা কালী কেন মা আমরা দেখবেন তো খালি মেয়া, খালি মেয়ের স্মরণ তলে কি সব মানে মহাদেব। আচ্ছা খালির হাতে কি অসি, ধর্ম অর্থ কাম মস্ত কালিমা, যে খালা সেই খালি, ভাই আর যে খালি সেই কালা। হরি বল এ কথা মনে পুত বাবারা কথা বলবে না বাবা। এবার শোনো, যাবার সময় আদর করে আমার মামন সময়ের গণকীর্তন আমাদের করতে হবে। উনি যাবার সময় আগে প্রশ্ন করলেন কি, আমি নাকি রাধাকে ছেড়ে 100 বছরের জন্য মথুরায় যাই। মথুরা থেকে আসার 100 বছর পর 7 দিন আগে বৃন্দাবনে এসে একটি দৈত্যের সাথে যুদ্ধ করলাম। সেই দৈত্যের নাম কি? ভাই 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলেন আরো সুন্দর মা কালী, আমাদের মনসাপুতির মধ্যে 22টি কবি আমাদের মতো কবিরে এসে এই পুঁথি রচনা করেছেন। এই 22 কবির মধ্যে 1 নম্বর কবির নাম কি বলেছেন? গোপীচন্দ্রনাথ। এবার 1 নম্বর নয়, এবার 3 নম্বর। বাজি 1 নম্বর কবি রামাকান্ত, ঠিক আছে গোপীচন্দ্র নয়। আর তুমি যাই করেছো, এই গোপীচন্দ্র নাকি ভারতবর্ষ থেকে এমন একটি জিনিস এনেছেন আমাদের সনাতনের ঘরে ঘরে পাওয়া যায়। হরি বল এই ছোট ছোট 2টি কথা শুধু, দৈত্যের নাম কি আর কি এনেছেন, এই শুধু 2টি কথা ছোট ছোট বলেছেন। হরি বল এবার শোনো, আমি যাবার আগেই মা মনসময়ের গুণকীর্তন আমার করতে হবে। ইশারা না বুঝু, ইশারা দিও না, লই দাও না মুখে সারি। পিপিলিকে রূপে ওজার অন্নহরণ এবং উদয়কাল কর্তৃক ওজাকে দংশন। হরি বল এই প্রণামহ লক্ষ্মীপতি বৈকুণ্ঠেতে যার স্থিতি, গরুর বাহনে বিশ্বেশ্বর, নরসিংহ রূপ ধরি হিরণ্য কশিব বধ করি, প্রহ্লাদ সম্মানব অবতর, বলিকে চলিলা হরি অদিতির কলয় অব্যাহতি, রামচন্দ্র রূপ ধরি দশানন বধ করি সৃষ্টি রক্ষা করলেন সৃষ্টিপতি। তোমার মহিমা যত কিসদ্য বনিব তত, দিনহীন এই আকিঞ্চন, দ্বিজ রঘুনাথে হয় তুমি সর্বগতময়, অন্তে যেন একবার পাইছিলি শরণ। এখন আমাদের প্রতি আরম্ভ। লোকে বলে বলে রে করবারই ভালো নাই আমার, এই গর বানাইয়া রমু, এই গর বানাইয়া রমু শূন্যেরই মাজা, লোকে বলে ও বলে কি গর্বান কি গরম ভালো করে গর্বা নাইয়া রইম কত আর সেই ঘরে ফতাই দিয়ে মনে ফত দিম যাতে নগাই নারিবে, সুন্দর করে গর্ব নাইয়া সেই ঘরে রইম কত ইয়ার, একদিন আইনা দিয়ে ছাইয়া দেখি, একদিন আইনা দিয়ে ছাইয়া দেখি ফাটনা চুলা আমার আর লোকে ও বলে ও
ঘর বানাইলা তুমি কি ঘর বানাইলা তুমি সোনার ও বলে তোমার ভরা তুমি ভরো উপলক্ষই আমি আমি একটি পদ ভঙ্গ হলে মা লজ্জা পাবে তুমি বিধাতার পুত্র নয় মা সাকিয়া তুলিবে ফানি পানি। অক্ষরে দিও মা ফদের মিশানি বলে ওই কি গর্ব ওই কি গর্ব কান্দাইও যা ধনন্তরী ফরিয়া ধরণীতে নীতি ওষুধ হরিয়া নেতা চলিল তরিতে হরষিত হইয়া দেখি শিবের নন্দিনী মাফিয়া দিল বিষ কুলিয়া যাপনি মাপিয়া দিলেন বিষ কুলিয়া যাপনি বলে ও বলে লোকে বলে ওরে কি কি ঘর বানাইলা তুমি সোনার চলিল উদয়কল মন স্বভাবিয়া হাই মহাতেজে যাইও নাগ বিষে মুক্ত হইয়া হাই দৈবেরে নিবদ্ধ কবু না হইয় খণ্ডন ওরে বল বিষে অন্ন রান্ধে ইউজা করিতে ভোজন বাবা অন্ন পরিবেশ হইয়া হস্ত পাকলিতে বাবা ভাই পিপিলিকা রূপে অন্ন হয়ে আসম্বিতে ভাই পিপিলিকা হইয়া অন্ন হরে আসম্বিত ও বলে ওরে কি ঘর বানাইলা আমি কি ঘর বানাইলা তুমি সোনের মাথার লোক ও বলে ও বলে রে জল হস্তে লইল গণ্ডুস এই যে করিবার হস্তে অন্ন হতে বাজা করিল তাহার কালো বুকে ধনন্তরী কাতর হইল বাদানা মানিয়াই ওজা ভোজন করিল আরে বল কাতর কইল বাদা ভোজন করিল লোকে ও বলে রে ও বলে মুখে ভান দিল ওজা করি আসমন শয়ন মন্দিরে গিয়া করিল শয়ন দশমী মঙ্গলবারে ওজা জনম হইল হাই কালো নিদ্রা আশা দিয়া ওজাকে ধরিল সেই কালে ওদের কালো প্রবেশিল গড়ে ওরে বল শূন্য চাহি টকর মারিল ব্রহ্মদ্বারে কবি নারায়ণ দেব বাবি বিশ্বহরি হরি ফয়ার প্রবন্ধে এক টালা সারি আবাই। ফয়ার প্রবন্ধে এরি এক এই রে বালা ওই লোক ও বলে ঘর ওই কি ওরে কি ঘর বানাইলা তুমি কি ঘর বানাইলা তুমি সোনের মাথার ও বলে ও লোকে বলে ও বলে সারা জীবন গানত বেগুন আছো জানো খেয়াল করে নিতে পারো উজোর করে শিক্ষার করে গান এই পড়া পড়ো না শিক্ষাতে সময় যাইবে গুই আর হতাই বুঝো না যাইব আইয়া তাহলে অল্প আসার অল্প দিয়ে বেগুনে বুঝো বান করি যেটা আর পাইও না হ্যাঁ ঠিক আছে লাসারি ত্রিপদী পিশাচ্ছন্ন দনন্তরের ক্ষেত এই সুন্দর ফুল এই সুন্দর ফল মাইয়া মাইয়া নদীর পানি প্রভু তোমার মুখের এই, সুন্দর ফুল সুন্দর ফল আহ, নদীর পানি আহ, এই, সুন্দর ফুল সুন্দর ফল নদীর পানি এই, প্রভু তুমি দিলে রতন বাইবের আদর আত্মীয় স্বজন কুদা পেলে অন্ন যোগাইবে মানি কি আর মানি আহ,
ওরে সুন্দর বল সুন্দর বল এটা নদের পানি ওদয় কালে দিল গা আহাই বিশেষ আইয় সর্বগা ওরে বল বয় পাইয় ওজা দনন তরি আমি জানি রে ওরে সুন্দর বল সুন্দর বল এটা নদের পানি ভাই তোমার মেহরবানি ওদয় কাল মারে খাইয় ঘন রক্ষা নাহি ভাইয় ওরে ভাই কপটক রিল বিষ হরি কিন্তু মানি ওরে সুন্দর বল সুন্দর বল মায়া নদের মনি বাক্য ব্যর্থ নয় না ভাবিলাম এই হৃদয় ও ভাই এখানে প্রমাদ হল মোর আমি জানি রে ওরে সুন্দর বল সুন্দর বল মিঠা নদের পানি তোমার মেহরবানি ওষুধ হাই ইল গাবি ও ভাই মাইয়া করি ফদ্দা দেবী ওরে বল এখ ভাবে জানিলাম ভাই পূর্ব